আসলে যারা আসবে তাদের কাছে আহ্বান থাকবে সেই তত্ত্বাবধায়ক সরকারের ফিরে আসার ব্যাপারে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করা দরকার, যাতে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আর ভবিষ্যতে কোনো প্রশ্ন না হয়। বন্ধুগণ, মান্না ভাই বলেছে প্রশাসনের কিছু কথা, আমি এখানে একটা উদাহরণ দিব আপনাদেরকে। ব্যক্তিগত আক্রোশ নিয়ে এই আমরা বারবার, আপনারা জানেন, গণতন্ত্র মঞ্চ আমলাতান্ত্রিক জটিলতার বিরুদ্ধে আমাদের অবস্থান। ব্যক্তিগত আক্রোশ নিয়ে এই আমলারা আজকে যে কাদা ছুড়াছুড়ি করে মানুষকে হয়রানির মধ্যে জেলে পাঠাচ্ছে, বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে, আমলাদেরকে হুঁশিয়ার করবো। আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে অনুরোধ করব, হুঁশিয়ারি করব, আপনারা ব্যক্তিগত আক্রোশ থেকে বেরিয়ে আসুন। আমি এখানে একটা উল্লেখ করব, আপনারা জানেন মহিবুল হক, আমি আপনাদের কাছে বলছি, মহিবুল হক উনি বেসামরিক পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন। 2021 সালের 5ই জানুয়ারি উনি তার চাকরি শেষ হয়ে গেছে, সিনিয়র সচিব থেকে উনি বেরিয়ে আসছেন। এবং ওনার সময়, আমি যতটুকু জানি, ওনার সময় বিমান লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল মহিবুল হকের সময়। সেই মহিবুল হককে 2021 সালে যিনি চাকরি থেকে চলে আসছেন, সেই লোককে 2023 সালের 28 অক্টোবর যে মহাসমাবেশ ছিল বিএনপি, আমাদের মহাসমাবেশ ছিল, সেই মহাসমাবেশে গুলিতে সেখানে শামীম হত্যার মামলাটা মহিবুল হকের উপরে দেওয়া হয়েছে। একটা মিথ্যা জঘন্য মামলা, হত্যা মামলা। এইভাবে আক্রোশ করে কারোর উপর এই ধরনের মামলা করাটা মোটেই উচিত নয়। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। শুধু তাই নয়, তিনি যাতে জামিন না পাওয়ার জন্য তার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা, সেটা হলো 2024 সালে 19 জুলাই নিউ মার্কেট থানা থেকে আরেকটি মামলা দেওয়া হয়েছে তার উপর, যাতে সে জামিন না পায়। এই যে ব্যক্তিগত আক্রোশ, এই আক্রোশগুলো থেকে আমি আমলা ভাইদের বলবো, আপনারা অনেক ভেলকিবাজি দেখিয়েছেন গত 53 বছর। এই ভেলকিবাজির মধ্যে দেশকে আর টেনে নেবেন না। আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। আপনারা অতি সত্বর, আমি সরকারকে বলবো, আইন মন্ত্রণালয়কে বলবো, আসিফ নজরুল সাহেব আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, আপনাকে অনুরোধ করব, আপনি তার জামিনের ব্যবস্থা করুন। আজকের এই সমাবেশ থেকে আমি অনুরোধ করছি, আপনি তার জামিনের ব্যবস্থা করুন। কোর্টকে বলে করেন, প্রভাব খাটিয়ে করেন। এটা একটা মিথ্যা মামলা, জঘন্য মিথ্যা মামলা, হত্যা মামলা। তার জামিনের ব্যবস্থা করুন অবিলম্বে এবং তাকে মুক্তি দেওয়া হবে। আমরা এই ইলেকশন কমিশন যখন গঠন করে, এই গঠনের সময় আমাদের কাছে প্রস্তাব এসেছিল, আমরা মহিবুল হককে সেখানে প্রধান নির্বাচন কমিশনার প্রস্তাব করেছিলাম। কেউ হয়তো নির্বাচন কমিশনার প্রস্তাব করছে, কেউ প্রধান নির্বাচন, আমরা গণতন্ত্র মঞ্চ বিএনপি থেকে হয়তো বলেছে কিনা আমি জানি না, আমরা তার নাম প্রস্তাব করেছিলাম। আর তাকে এখন দুইটা হত্যা মামলার আসামি করা হয়েছে। এটা শুধু আমলাতান্ত্রিক জটিলতার কারণে, ব্যক্তিগত আক্রোশ, রেশাসের কারণে মহিবুল হককে আজকে এইভাবে জেলে পাঠানো হয়েছে এবং সে জেলে আছে এখনো। গত একবার যাবৎ সে জেল খাটছে। এটা দেশবাসীর জানা দরকার, জানা উচিত। পাশাপাশি আরেকটা জিনিস বলবো, আমি একটু সময় নিয়ে বলছি, গত 53 বছর পর একটা পট পরিবর্তন হয়েছে। এখন পরিবর্তনের কি হয়েছে আমরা ভালোভাবেই দেখছি। এক দল চলে গেছে, এক হায়নার দল চলে গেছে। আমি কোন দলের নাম বলতেছি, আর এক হায়নার দল উপস্থিত হয়েছে। এই যে আমাদের ঘরের পাশে সাইনবোর্ড এলাকা, এখানে
আমরা সেই জায়গায়, ঠিক আছে, আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি, আমি এখনই শেষ করব। এরকম হানাহানি চলছে,